মহাসম্মানিত মোহাম্মদ সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। ওনাদের বিশেষ ব্যক্তিত্ব হচ্ছেন হযরত সাইয়্যিদুনা যুন নূরাইন আলাইহিস সালাম। তিনি সুবহানাল্লাহি আজকে জিলহজ শরীফ মাসের হচ্ছে 16 তারিখ। ওনার বেসালি শান অর্থাৎ শাহাদাতি শান বড় তারিখ হচ্ছে 18 জিলহজ শরীফ, যেগুলোকে প্রতি বছরে আমরা সেই তারিখে মাহফিল করি। ওনার শান মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান প্রত্যেক মুসলমানের জন্য জানাটা ফরজে আইন ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি। এখন ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত সাধারণভাবে কালামুল্লাহ শরীফ যিনি খালিক যিনি মালিক রহমান তিনি ইরশাদ করেন রাদিয়াল্লাহু আনহুম রদু আন। এটা আমভাবে সমস্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের শান মোবারকে নাজিল করা হয়েছে যে যিনি খালিক যিনি মালিক রহমান তিনি ওনাদের প্রতি সন্তুষ্ট এবং ওনারা এই সন্তুষ্টি মোবারক যথাযথ ওনারা হাসিল করতে পেরেছেন। সুবহানাল্লাহি। হাদিস শরীফ অনুসরণ করছে হুব্বুস সাহাবাতে ঈমানুন বুগজুম কুফরুন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মহব্বত হচ্ছেন ঈমান আর বিদ্বেষ পোষণ হচ্ছে কাটটা কুফরি, নাউযুবিল্লাহ। আর বিশেষ করে হযরত সাইয়্যিদুনা যুন নূরাইন আলাইহিস সালাম ওনার সামনে বর্ণিত হচ্ছে হুব্বু ওসমান আলাইহিস সালাম ঈমানুন বুগজু কুফরুন। ওনার জন্য আলাদা হাদিস শরীফ ইরশাদ মোর করা হয়েছে হযরত সাইয়্যিদুনা যুন নূরাইন আলাইহিস সালাম ওনার মহব্বত হচ্ছেন ঈমান, ওনার বিদ্বেষ হচ্ছে কুফরি, নাউযুবিল্লাহ। কিন্তু ওনার শান মান ওনার ফাজাইল ফজিলত এটা উম্মতের জন্য জানাটা ফরজ আইন। আবার আরেক দিকে বর্ণনা করেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা হযরত ওসমান আলাইহিস পালাই লানাতুল্লাহি, যে বা যারা হযরত সাইয়্যিদুনা যুন নূরাইন আলাইহিস সালাম ওনার সম্পর্কে চুচারা কিলোকাল করে দোষারোপ করে তার উপর যিনি খালিক যিনি মালিক রহমান ওনার লানত, নাউযুবিল্লাহ। এখন ওনার সানা সিফত ফাজাইল ফজিলত অনেক, যেটা আমরা সবসময় বলে থাকি যে ওনাদের সানা সিফত ফাজাইল বুজুর্গি সম্মান আমরা আলোচনা করা শুরু করতে পারবো কিন্তু এর কোনোদিন শেষ হবে না। উনি ওনার যে ব্যক্তিগত জিন্দেগি মোবারক অর্থাৎ ওনার নাম হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ওসমান আলাইহিস সালাম। ওনার কুনিয়াত মোবারক হচ্ছেন হযরত আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম, আবু আমর আলাইহিস সালাম, আবু লাইলা আলাইহিস সালাম। আর লকব মোবারক তো কোনো শেষ নেই। ওনাদের খুশিত হচ্ছেন ওনারা শুধু যিনি খালিক যিনি মালিক রব মহাল্লা পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনারা নন, এছাড়া সমস্ত লকবের ওনার অধিকারী। সুবহানাল্লাহি। তবে খাস করে দুইটা লকব ওনার জন্য বলা হয়েছে, একটা হচ্ছে উনি হচ্ছেন যুন নূরাইন, দুই নূর মুবারক ওনাদের অধিকারী। সুবহানাল্লাহি। আর যদি বলেছে গনি অর্থাৎ অত্যন্ত সম্পদশালী, উনি যে যুন নূরাইন যে দুই নূর মোবারক ওনাদের অধিকারী অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার দুই মহাসম্মানিত আওলাদ বিন্দুন বানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরুস সানিয়া আলাইহিস সালাম আর নূরুস সালিস আলাইহিস সালাম ওনাদের খেদমত মর করার তিনি সুযোগ পেয়েছেন। সুবহানাল্লাহি। এই যুন নূরাইন লকব পৃথিবীর আর কেউ অর্জন করতে পারেনি এবং কখনো পারবেও না। সুবহানাল্লাহি। আর গনি বলা হয় যিনি অনেক সম্পদশালী, তিনি অনেক টাকা পয়সা খরচ করেছেন, যে পৃথিবীর ইতিহাসে এত সম্পদশালী লোক জন্মগ্রহণ করেনি এবং করবেও না। এত সম্পদশালী তিনি ছিলেন, এত খরচ তিনি করেছেন, এটা কল্পনাতীত বিষয়। এখন ওনার বেলাদত শরীফ
সেটা হচ্ছেন আমুল ফিল, আবরাহা যে ধ্বংস হইল তার 6 বছর পরে সঈদুশ শুহুর শাহুল আজম শরীফ অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসের 3 তারিখ ইসলাম আজিম শরীফ সুবহ সাদেকের সময় তিনি জমিনে তার সময় এনেছেন সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার যে সুরত মোবারক বলা হয়, উনি মানানসই লম্বা ছিলেন এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। ওনার মহাসম্ময় চেহারা মোবারক লাবণ্যময় ছিলেন এবং গন্ধম বর্ণের তিনি ছিলেন। ওনার চুল মোবারক ছিল সুন্নতি চুল মোবারক, দাড়ি মোবারকগুলি ঘন। ওনার নাসিকা মোবারক উন্নত ছিল, চক্ষু মোবারক আয়াত এবং নীলাভ, আর দাঁত মোবারকগুলি সাদা ফকফকা ছিল। ওনার সুরত মোবারক যেমন আকর্ষণীয়, সিরত মোবারকও আকর্ষণীয় ছিলেন সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলে ওনার আর খুসুসিয়ত, সেটা হলো তিনি প্রথমত নসবগত দিক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নিকটবর্তী। প্রথমত তিনি হচ্ছেন এরপরে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়ত হচ্ছেন তিনি সাবিকুনাল আউয়ালুন, সাবিকুনাল আউয়ালুন বলা যারা প্রথম দিকে ঈমান এনেছেন, তার মধ্যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। উনি সাবিকুনাল আউয়ালুন যারা, ওনাদের মধ্যে উনি সাবিকুনাল আউয়ালুন সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার পরেই তিনি পুরুষ হিসেবে ঈমান এনেছেন সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমভাবে বলা হয়, হযরত বালকদের মধ্যে সাইয়েদনা ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি প্রথম ঈমান এনেছেন। আর যারা খাদেম ওনাদের হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আফজালুন নাস বাদান সিদ্দিক আকবর আলাইহিস সালাম, এরপর হযরত সাইয়েদনা যুন্নুরাইন আলাইহিস সালাম ওনারা ঈমান এনেছেন সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি হচ্ছেন জুল হিজরাতাইন, জুল হিজরাতাইন। তিনি 2 বার হিজরত মোবারক করেছেন। প্রথম করেছেন আবিসিনিয়া, দ্বিতীয় মদিনা শরীফ। এরপর জুল নুরাইন, 2 নূর মোবারকের তিনি অধিকারী সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি হচ্ছেন আশারায়ে মুবাশশারা, 10 জন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে সুসংবাদ জান্নাতের সরাসরি, তার মধ্যে তিনি একজন। এরপর তিনি হচ্ছেন খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, ওনাদের মধ্যে একজন। এরপর তিনি হচ্ছেন খাস করে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের বিশেষ ব্যক্তিত্ব সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নসবগত দিক থেকে যে নিকটবর্তী, ওনার যিনি সম্মানিত পিতা হযরত আফফান আলাইহিস সালাম, তিনি হচ্ছেন ইবনে আফফান আলাইহিস সালাম, ইবনে আবুল আস, ইবনে উমাইয়া, ইবনে আব্দে শামস, ইবনে আব্দে মানাফ। পঞ্চম স্তরে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছেন সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার মাতার দিক থেকে ওনার নাম হচ্ছেন হযরত আরওয়া আলাইহিস সালাম বিনতে কুরাইজা ইবনে রবিয়া ইবনে হাবিব ইবনে আব্দে শামস ইবনে আব্দে মানাফ। ষষ্ঠ স্তরে যে মাতার দিক থেকে তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছেন সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খোলাফায়ে রাশিদিন 4 জন, ওদের মধ্যে প্রথম হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত। বাকি 3 জনের মধ্যে হযরত সাইয়েদনা যুন্নুরাইন আলাইহিস সালাম
তিনি বেশি নিকটবর্তী। আবার ওনার যে সম্মানিত যিনি নানি আলাইহিসসালাম, হযরত বায়দা আলাইহিসসালাম, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত হযরত পিতা যিনি হযরত জাবিউল্লাহ আলাইহিস সালাম, ওনার যমজ বোন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে ওনার ফজিলত বুজুর্গি সম্মান অনেক। এরপর বলা হচ্ছে নিজের নিসবতে আজিম শরীফ সম্পন্ন করেছেন। ওনার মোট ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত 8 জন। প্রথম 2 জন তো হচ্ছেন পর্যায়ক্রমে বিনতু বানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা। এরপর আরও 6 জন পর্যায়ক্রমে তিনি গ্রহণ করেছেন, তবে একসাথে 4 জনের বেশি কখনোই ছিলেন না। আর ওনার আওলাদ 9 জন হচ্ছেন ছেলে আওলাদ, আর 3 জন হচ্ছেন মেয়ে বানাত। আর উনি যখন শাহাদাতি শান মোরক প্রকাশ করেন তখন ওনার 4 জন মহাসম্মানিত হযরত আহলিয়া আলাইহিস সালাম ছিলেন। ওনার হযরত নাইলা আলাইহিস সালাম, উনি রমলা আলাইহিস সালাম, উম্মুল মানিনা আলাইহিস সালাম এবং ফাকিতা আলাইহিস সালামের 4 জন ওনারা ছিলেন তখন। উনি প্রথম যে নিজব আজিম শরীফ সম্পন্ন করেন যিনি নুরুস সানি আলাইহিস সালাম, ওনার সাথে সেটা হচ্ছে রেসালাত মোবারক প্রকাশের 4র্থ বৎসর। রেসালাত মোবারক যা প্রকাশ করা হয়েছে 4র্থ বৎসর 18 রবিউল সানি শরীফ। তখন ওনার দুনিয়াবের দৃষ্টিতে বয়স মোবারক ছিলেন 37। আর যিনি হযরত সাইয়্যিদুনা নুরুস সানি আলাইহিস সালাম, ওনার দুনিয়াবের বয়স মোবারক ছিলেন 10 বৎসর। এরপর তিনি যখন বদরের জেহাদের যে দিন সংগঠিত রাত্রিতে, পরবর্তী রাত্রিতে অর্থাৎ 17ই রমাদান শরীফ 2য় হিজরিতে বদরের জেহাদ সংগঠিত হয়েছে। তিনি সেই দিবাগত রাত্রিতে 18ই রমাদান শরীফ লাইলাতুল সাবত তিনি বেসালি শানমোর প্রকাশ করেন হযরত সাইয়্যিদুনা নুরুস সানি আলাইহিস সালাম। এরপর তিনি পরবর্তী সময় 3য় হিজরি শরীফে সাইয়্যিদুশ শুহুর শাহ আজম শরীফ অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফের 3 তারিখ ইসলাম আজিম শরীফ সাইয়্যিদুনা নুরুস সালিস আলাইহিস সালাম, ওনার সাথে ওনার নিজবত আজিম শরীফ সম্পন্ন করায়। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওনার দুনিয়ার দৃষ্টিতে বয়স মোবারক ছিলেন 50। আর সাইয়্যিদুনা নুরুস সালিস আলাইহিস সালাম, ওনার বয়স ছিলেন 21 বৎসর। হযরত নুরুস সালিস আলাইহিস সালাম তিনি 9ম হিজরি শরীফে 6ই রমাদান শরীফে তিনি বেসালি শান মোবারক পড়েন, দিদার মোবারক তাসরিফ মোবারক নেন। এর পরবর্তী সময় তিনি পর্যায় করে বাকি 6 জন গ্রহণ করেছেন। এখন ওনার যে সামাজিক যে অবস্থানটা, তিনি অত্যন্ত বড় সচ্ছল এবং সম্পদশালী একজন ব্যবসায়ী, অনেক সম্পদশালী তিনি। ওনার অনেক সম্পদ হওয়ার কারণে উনি তো সব জায়গায় খরচ করেছেন, অডেল খরচ করেছেন, কোনো জায়গায় কম খরচ করেননি। অনেক সম্পদ হওয়ার কারণে একদিন উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজু করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আমার অনেক বেশি সম্পদ, অনেক হিসাব নিকাশ করতে হয়, লেনদেন করতে হয়, আমার অনেক সময় ব্যয় হয়, আপনি আমাকে দোয়া করেন যাতে আমার সম্পদটা একটু কমে যায়। উনি যখন সেই আরজু করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঠিক আছে, এটা যিনি খলিক, যিনি মালিক রহমান আপনাকে জানাইতে হবে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন সরাসরি, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি তো আপনার কাছে আরজু করেছেন ওনার সম্পদ কমানোর জন্য।
তো যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি আমাকে পাঠিয়েছেন সেই সংবাদ দিয়ে যে কি, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব হলেন, তিনি আমাকে এই বলে পাঠিয়েছেন আপনাকে বলার জন্য, যেটা সাইদুন জুন্নুন আছে ওনাকে জানানোর জন্য। তিনি যদি, যিনি খলিক, যিনি রব মহল্লা, ওনার রাস্তায় খরচ করা বন্ধ করে দেন, উনি তো অডেল খরচ করেন, খরচ করা বন্ধ করে দেন, তাহলে ওনার সম্পদ কমে যাবে, নাউজুবিল্লাহ। তো ওনাকে জানানো হইল। উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খলিক, যিনি মালিক রব মহল্লা, তিনি আমাকে এত সম্পদ দিয়েছেন, আর আমি ওনার রাস্তায় খরচ করবার দিকে কোনোদিন স্বাভাবিক হইতে পারে? আমি তো আরও বেশি বেশি খরচ করবো। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসি বলেছে, আনফিক ইবনা উনফিক আলাই। হাদিসে কুদসিও বলেছে, হে আদম, তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমাকে অনেক অডেল দান করবো। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য অনেক সম্পদ, বলা হয় যে এত খরচ করেছেন একদম সারা জীবন, যেটা পৃথিবীর ইতিহাসকে এত খরচ করে না। উনি যেমন খরচ করেন তেমন ওনার সম্পদও বৃদ্ধি পেয়েছে পর্যায়ক্রমে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি খরচ করতে কখনো হিসাব করতেন না, হিসাব ব্যতীত তিনি খরচ করতেন। যেমন একটা বলা হয়েছে, হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম, উনি যখন খলিফা হইলেন, প্রথম বছর অতিবাহিত হলে, এরপরে মনে হচ্ছে দুর্ভিক্ষের লক্ষণ দেখা যাচ্ছে। তখন হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এসে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনাকে জানালেন যে আমাদের মনে হচ্ছে মদিনা শরীফে দুর্ভিক্ষ দেখা দেওয়া সম্ভব না, এটা একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি বললেন, এখন এটা আমি কি ব্যবস্থা গ্রহণ করব? এই শহরের মালিক হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি, এবং ওনার সম্মানার্থে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক সব কিছু দান করেন আর উনি বন্টন করেন। কিন্তু আমার তো করার কিছু নেই, আমি দোয়া করতে পারি যেন কুদরতি ব্যবস্থা হয়। ঠিক আছে। এদিকে হযরত সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম, উনি খাদ্যদ্রব্যের ব্যবসা করতেন। ওনার 1000 উট বোঝাই খাদ্য আসলো মদিনা শরীফে, 1000 উট বোঝাই, অনেক খাদ্য। তো উনি আনলেই যারা বড় বড় ব্যবসায়ী ওনার থেকে নিয়ে ওনারটা বিক্রি করতেন। তো অনেক বড় বড় ব্যবসায়ী ওনারা আসলেন, এসে বললেন তাহলে মালগুলি আমাদেরকে দিয়ে দেন। তিনি বললেন যে ঠিক আছে, মাল দিবে। উনি কিন্তু কোনো দিন দামাদামি করতেন না, ওনার মালের সামান্য লাভ পেলেই ছেড়ে দিতেন। তিনি বললেন যে আপনার কত টাকা দিবেন আমাকে এটা লাভটা? সবাই শুনে তাজ্জুব হয়ে গেল, এটা কি? উনি তো কোনো দিন এই কথা বলেন না। তোমরা বলেন যে আপনার যত টাকা লাভ চান, যে কত দিবেন? 1 টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। রাজি হইলেন না, একে 10 টাকা দিয়ে দেবো কমপক্ষে আমাকে। ওনার তো তাজ্জুব, বলেন কি 1 টাকায় 10 টাকা লাভ দিলে ব্যবসা করবে কী করে মানুষ? না, আপনাদের পূর্বে আমার কাছে একজন ব্যবসায়ী এই সংবাদ পৌঁছাইছেন, 1 টাকা আমাকে 10 টাকা দিবেন। এখন যারা ব্যবসায়ী ছিলেন তারা একজন আরেকজন তাকাচ্ছেন, ব্যাপারটা কি, কে ব্যবসায়ী, 1 টাকায় 10 টাকা দিবেন? তিনি বলেন আপনাকে নিচে রাজি আছেন? না থাকেন তাহলে বলেন, আমি ওই ব্যবসায়ী ওনাকে দিয়ে দিই। ঠিক আছে, আপনি দিয়ে দেন। তিনি হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক ওনাকে সংবাদ দিলেন যে আপনি একজন লোক পাঠান, আমি আমার 1000 উট বোঝাই খাদ্যগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে আমি মদিনা শরীফের যারা অধিপ ওনাদের জন্য এটা আমি হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ব্যবসায়ী বললেন তাহলে আপনি বললেন একজন ব্যবসায়ী একে 10 দিবে, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি কোরআন শরীফ পড়েন নাই? মান জাবিল হাসানাতে ফালাশু আমসালিহা, যিনি খলিক, যিনি মালিক রব্বাল্লাহ, তিনি ইচ্ছামত করেছেন তিনি একে 10 গুণ দিবেন। সেই জন্য আমি আল্লাহ পাক ওনার সন্তুষ্ট, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে আমি 1000 উট বোঝাই খাদ্য আমি মদিনা শরীফ হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন সেই খাদ্যের মধ্যে এত বরকত হলো, সমস্ত মদিনা শরীফের যারা অধিবাসী ওনারা তো সবাই পেলেনই, আশেপাশে যারা ছিলেন তারাও পেলেন, অনেক বরকত। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ভিক্ষের যে একটা লক্ষণ ছিল সেটা দূর হয়ে গেল। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ওনার যে ব্যবসায়ী সে যে অবস্থান, এটা একটা কল্পনাতীত বিষয়, এটা মানুষ সাধারণভাবে ফিকির করতে পারবে না, এত সম্পদশালী তিনি ছিলেন। আচ্ছা, এরপর উনি যে খলিফা হইলেন, ওনার যে খেলাফতটা, উনি খলিফা হয়েছেন সেটা হলো হযরত সাইয়্যিদুনা ফারুক আযম ওনার শাহাদাত শান মরণের সময় প্রকাশ করার পর, সেটা হলো 24 হিজরি পয়লা হারাম শরীফ, 24 হিজরি গ্রহণ করেছেন তিনি প্রায় 12 বৎসর। 35 হিজরির 18 জিলহজ শরীফ তিনি শাহাদাত শান মরণ প্রকাশ করেছেন। আর হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি 25 জিলহজ শরীফ খেলাফত ওনার দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 12 বৎসর। তো হাদিস শরীফে বর্ণিত রয়েছে আন হযরত উম্মুল মুমিনিন আস-সাল সিদ্দির সাম আন্না রাসূল আল-সাম ক্বালা ইয়া হযরত উসমান আলাইহিস সালাম ইন্নাহু লাআল্লাহ ইউকামিসু কামিসান ফাইন আরাদুকা আলা খালইহি ফালা তাকলাহু লাহুম। হযরত উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিক আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি হযরত সাইয়্যিদুনা যুন্নুরাইনকে ডেকে বললেন, হে হযরত যুন্নুরাইন ইসলাম, যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি আপনাকে একটা কামিজ পরিধান করাবেন, অর্থাৎ খেলাফত মোবারক আপনাকে হাদিয়া করবেন। লোকজন চাবে আপনার থেকে খেলাফতটা নিয়ে নিতে, আপনি কিন্তু কখনো খেলাফতটা ছাড়বেন না, আপনি বেসালি শানমর পর্যন্ত খেলাফতের উপরে অধিষ্ঠিত থাকবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে শেষ পর্যন্ত আপনি অবস্থান করবেন, এটা হলো ওনার, উনি খলিফা হবেন সেই সংবাদ আগেই দেওয়া হয়েছে এবং তিনি এই পর্যন্ত খেলাফত মোবারক পরিচালনা করেছেন অত্যন্ত সুষ্ঠুভাবে। যদিও মুনাফিকরা ফিতনা করেছে, মুনাফিক তো সব যুগেই থাকে, সেটা আলাদা কথা। এটা ওনার যে সার্বিক যে খুসুসিয়ত যেটা বর্ণনা করা হয়েছে, যেটা বিশেষ করে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বর্ণনা করেছেন, সেটা হলো কোরআন শরীফের আয়াত শরীফে হযরত ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি প্রায় ওনার এই সানাসিব প্রসঙ্গে ওনার জমিনে থাকা অবস্থানকালীন সময় করেছেন, পরবর্তী সময় করেছেন, যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি এখন প্রত্যেক সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু অনেক খুসুসিয়ত, ওনার খুসুসিয়ত সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন। আয়াত ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এই আয়াত শরীফ এটা খাস করে সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম ওনার শান মোবারকে নাজিল করা হয়েছে আমভাবে সকলের জন্যই। অর্থ হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি শান মোবারক করেন। ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজেই বলতেছেন যে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে, পূর্ব থেকে যার জন্য খায়ের বরকত নির্দিষ্ট, আমাদের তরফ থেকে পূর্ব থেকে যার জন্য খায়ের বরকত ভালাইটা নির্দিষ্ট করা হয়েছে, দেওয়া হয়েছে। ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, ওনারা দূরবর্তী কিসের থেকে? এখানে একটা হলো দিনী বিষয়, একটা হলো দুনিয়াবী বিষয়। অর্থাৎ তিনি দিনের বিষয়, অর্থাৎ
ওনাকে যিনি খলিক, যিনি আল্লাহ পাক পূর্বতে নির্দেশ করেছেন জাহান্নাম থেকে বা এই ধরনের পরকালের যে আযাব গজব তার থেকে ওনাকে আগের থেকে ওনাকে পবিত্র রেখেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দুনিয়াবী দৃষ্টিতে তিনি শুরু থেকে অত্যন্ত পাকসাম এবং পবিত্র, সমস্ত হারাম কাজ থেকে তিনি পবিত্র ছিলেন। ওনার খুসুসিয়ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন উনি অত্যন্ত লাজুক ছিলেন, যে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা ওনাকে ওনার সামনে সে খুব সতর্ক থাকেন, ওনাকে লজ্জা করে থাকেন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম। উনি অত্যন্ত লাজুক, দুনিয়াবী সমস্ত হারাম কাজ থেকে অপছন্দ তিনি শুরু থেকেই পবিত্র সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা আনহা মুবাদুন, আর পরকালে তো সমস্ত কিছু থেকে অবশ্যই পবিত্র। এটা ওনার সামনে ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এরপর বলতেছেন আল্লাহ পাক নিজে লা ইয়াহজুনুহুম, পরকালের সমস্ত যত আযাব গজব সব কিছু থেকে উনি পবিত্র। ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা, লা ইয়াসমাউনা হাসিসাহা, হাসি অর্থ হলো উনি এমন জান্নাতে প্রবেশ করবেন যেখানে কোনো শোরগোল নেই, কোনো মানে আওয়াজ নেই, শব্দ নেই। ওহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তিনি ওনার ইচ্ছা মতো সেখানে অত্যন্ত এতমিনের সাথে তিনি অবস্থান মোবারক করবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন সম্মানিত জান্নাত উনি অবস্থান মোবারক করবেন যেখানে কোনো শোরগোল নেই, কোনো সমস্যা নেই, অত্যন্ত এতমিনের সাথে তিনি অবস্থান করবেন। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু, এমনকি ফাজাউল আকবর অনেক ব্যাখ্যা, একটা হচ্ছে যে মানুষের সিংহায় যখন ফু দেওয়া হবে তখন তো মানুষ অস্থির পেরেশান হবে, এই সিংহার ফুর যখন মানুষ অস্থির তখন এই সিংহার ফু ওনাকে কোনো ক্রিয়া করবে না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াহজুনুহুল ফাজাউল আকবর, এবং অত্যন্ত ইতমিনে থাকবেন একদম প্রত্যেকটা সিংহার ফু এবং হিসাব নিকাশ সব কিছুতে। ফাজান তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, যখন হাসর ময়দানে উঠবেন এরপর যখন ওনার জান্নাতে যাওয়ার সময় হবে হাজার হাজার লক্ষ লক্ষ হযরত ফেরেশতা এসে ওনার সাথে মোলাকাত করবেন, ওনাকে অত্যন্ত তাজিমের সাথে অত্যন্ত সম্মানের সাথে ওনাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলবেন এটা সেই আপনাকে যে ওয়াদা করা হয়েছিল যে সম্মানিত জান্নাত, এটা হলো সেই জান্নাত, আপনি এখানে প্রবেশ করুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, ওনারা সাক্ষাৎ করে ওনাকে তাজিম তাকরীম করে বলবেন আজকে ওই দিন যেই দিনের ওয়াদা আপনাদের সাথে করা হয়েছিল, আর আপনি ওই জান্নাতে প্রবেশ করেন যে জান্নাতে আপনাকে ওয়াদা করা হয়েছিল, অত্যন্ত সম্মানিত ওনাকে প্রবেশ করানো হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা খাস করে ওনার জন্য নাজিল করা হয়েছে। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার সানাসিবত করতে যে প্রায় সময় এই আয়াত শরীফ উনি তেলম করে উনি বলতেন, ওনার খুসুসিয়ত, ওনার বৈশিষ্ট্যটা, সার্বিক অবস্থা। এবং ওনার সাথে ওনার যে খুসুসিয়ত একটা বলা হয় যে ওনার সানাসিবত, সার্বিক অবস্থাটা। হযরত ইমামুল আউয়াল হযরত কারামাল্লাহু ওয়াজা আলাইহিস সালাম উনি ওনার যখন নিসবত আজিম শরীফের বিষয়টা ফয়সালা হলো, হযরত নুরুর রবি আলাইহিস সালাম ওনার সাথে নিসবত আজিম শরীফ সম্পন্ন করার জন্য অনেকে প্রস্তাব দিয়েছিলেন,
কিন্তু ইমামুল আউয়াল যখন দিলেন তখন সেটা গ্রহণ করালো। তো বলা হলো আসলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন যে আকাশে এটা ফয়সালা হয়ে গেছে, এখন জমিনে ফয়সালা করতে হবে। হযরত নুরুর রবে আলাইহিস সালামের সাথে হযরত ইমামুল আউয়াল সালার রিজওয়ানুল আজিম শরীফ সম্পন্ন করতে হবে। ঠিক আছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনাকে বললেন, তাহলে আপনি এখন এই রিজওয়ানুল শরীফ সম্পন্ন করতে কিছু টাকা পয়সা প্রয়োজন, আপনি সংগ্রহ করুন। এখন আসলে মূল বিষয় হচ্ছে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথেই থাকতেন। উনি যা আয় রোজগার করতেন পুরাটা এনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে পেশ করতেন। উনি একটা পয়সা নিজের কাছে রাখতেন না, সমস্ত কিছু এনে হাদিয়া মওর করে দিতেন। এখন তো ওনার কাছে তেমন নাই, সব তো উনি হাদিয়া মওর করেই দিয়েছেন এবং সবসময় করেছেন, কোনো পয়সা উনি জমাননি। ঠিক আছে, তাই উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, তাহলে আমার একটা বর্ম আছে, তাহলে এটা বিক্রি করে তাহলে ব্যবস্থা করে। যে ঠিক আছে, কেমন দাম হতে পারে? উনি বললেন 480 থেকে 500 দিরহাম হবে। ঠিক আছে, বিক্রি করবেন কোথায়, কে আপনার এটা খরিদ করবে? সাইয়েদুনা যুন-নুরাইন আলাইহিস সালাম ওনার কাছে। ঠিক আছে, তো উনি আসলেন ওনার সাথে সাক্ষাৎ করতে। এদিকে সাইয়েদুনা যুন-নুরাইন উনি কিন্তু 24 ঘন্টা কান্নাকাটির মধ্যে মশগুল। কান্নাকাটির মশগুল এই হেতু, যেহেতু যে রমজান শরীফের 18 তারিখে যে হযরত সাইয়েদুনা নুরুস সানি আলাইহিস সালাম উনি যে বিশাল শরীফ গ্রহণ করলেন, এরপরে উনি 24 ঘন্টা কান্নাকাটি করেন। কেন কান্নাকাটি করেন? একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, উনি তো জানেন, তার জিজ্ঞাসা করলেন, আপনি এত কান্নাকাটি করেন কেন? তুমি বলি, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি তো জানেন আপনার সাথে আমার যে একটা নিসবত ছিল, এই নিসবতটা আমি যখন হারিয়ে ফেললাম, এই জন্য আমার কান্নাকাটি। তো ঠিক আছে, তো উনি কান্নাকাটিতে মশগুল ছিলেন। সাইয়েদুনা নুরুর রবে আলাইহিস সালাম ওনার নিসবত শরীফ সম্পন্ন হয় এই 2য় হিজরির 2রা জিলহজ শরীফ, ওনার নিসবত সম্পন্ন হয়। এদিকে যে কান্নাকাটিতে মশগুল। রমজান শরীফ শেষ হলো, শাওয়াল শরীফ মাস, জিলকদ শরীফ মানে জিলকদ শরীফ মাসের ঘটনা এটা। তো এমত অবস্থায় তিনি গেলেন হযরত ইমামুল আউয়াল ইসলাম হযরত সাইয়েদুনা যুন-নুরাইন ওনার হুজুর শরীফ বাড়িতে গেলেন। তো ওনাকে দেখে হযরত সাইয়েদুনা যুন-নুরাইন খুব খুশি হইলেন। সম্পর্কে হযরত ইমামুল আউয়াল উনি হচ্ছেন ওনার মামা হন সম্পর্কে। উনি যখন গেলেন দেখেন খুব খুশি হলেন, কী ব্যাপার, আপনি কেন চাষি ওনা এনেছেন, আমি আপনার কী খেদমত করতে পারি? তো উনি বললেন, আমি একটা জরুরি কাজে আসছি। কি জরুরি কাজ? ওনার এই নিসবত আজিম শরীফ সম্পর্কে এটা বললেন, খুব খুশি হইলেন, খুব ভালো। এখন আমি কি খেদমত করতে পারি? আপনি একটা খেদমত করতে পারেন, সেটা হলে আমি আমার একটা বর্ম আছে, এই বর্মটি আপনি খরিদ করতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো। ঠিক আছে, যেটার মূল্য কত? হযরত ইমামুল আউয়াল বললেন 480 থেকে 500। যে ঠিক আছে, তো উনি 500 দিরহাম ওনাকে হাদিয়া মওর করলেন, করবেন তাই ঠিক আছে, উনি খরিদ করলেন। এখন খরিদ করলেন, হযরত ইমামুল আউয়াল বললেন, তাহলে এখন আমি আসি? না, আপনি বসেন, আপনি আসছেন, আপনাকে আমি মেহমানদারি করা ছাড়া কী করে আমি এখানে আপনাকে আমি ইয়ে করি, কিছু মেহমানদারি করবো। মেহমানদারির ব্যবস্থা করলেন, কিছু মেহমানদারি করলেন, করার পরে উনি বলতেছেন, হে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, আপনি কি বর্মটা আমার কাছে বিক্রি করেছেন? হ্যাঁ, বিক্রি করেছি। তাহলে বিক্রি করে আমি কি মালিক হয়েছি? হ্যাঁ, আপনি মালিক হয়েছেন। তুমি বললেন, যদি আমি মালিক হয়ে থাকি তাহলে আমি ইচ্ছা করলে এটা যাকে ইচ্ছে তাকে এটা আমি দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। উনি কয়েকবার জিজ্ঞেস করলেন, এটাকে আপনি আমাকে বিক্রি করেছেন? হ্যাঁ, বিক্রি করেছি। আমি কি এটার মালিক হয়েছি? হ্যাঁ, আপনি মালিক হয়েছে। তাহলে আমি যাকে ইচ্ছা তাকে কি দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। ঠিক আছে। ওনার তো মেহমানদারি শেষ। এখন বললেন, আপনি কিছু মনে করবেন না,
আপনি দয়া করে এই বর্মটা নিয়ে যান, আমি এটা আপনাকে হাদিয়া দিলাম। উনি যখন এই কথা বললেন, হযরত ইমামুল আউয়াল শুনে চুপ হয়ে গেলেন, যে এটা কেমন কথা। তিনি বলেন, আপনি না বলছেন আমার কাছে বিক্রি করেছেন, আমি মালিক হয়েছি? হ্যাঁ। আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারি? হ্যাঁ। তাহলে আমি তো এটা আপনাকে হাদিয়া করলাম। এরপর বললেন, আপনি এটা নিয়ে যান, নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার তরফ থেকে জানাবেন যে আমি তো এটা আপনাকে হাদিয়া মোড় করেছি। আর এই যে বর্মটা, এটা কিন্তু একমাত্র হকদার হচ্ছেন আপনি, এটা অন্য কেউ, এটা উপযুক্ত না। আপনি এই বর্মের একমাত্র উপযুক্ত ব্যক্তি, অন্য কেউ এটা উপযুক্ত না। সেই জন্য এটা আমি আপনাকে হাদিয়া মোড় করলাম। এটা আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার তরফ থেকে এটা জানাবেন। এখন উনি চুপ থাকলেন, বলেন ঠিক আছে, এখন কী করবেন? উনি ওই 500 দিরহাম নিলেন, বর্ম নিয়ে চলে আসলেন। এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত এসে ওই 500 দিরহাম মোড়ক দিলেন এবং বর্মটার সাথে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তিনি বলেন, ব্যাপার কি? আপনার বর্ম আছে, আবার এই 500 দিরহামও, এটা কি? তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো এটা হচ্ছে সাইয়েদুনা জুন্নাত সাহেবকে বিক্রি করেছিলাম 500 দিরহাম দিয়ে, উনি খরিদ করেছেন। এখন খরিদ করার পরে উনি আমাকে বলেন, এটিকে আমার কাছে বিক্রি করেছেন? আমি হ্যাঁ বিক্রি করেছি। এটিকে আমি কি মালিক হয়েছে? হ্যাঁ মালিক হয়েছেন। তখন আমার বলে, আমি কি যাকে ইচ্ছে তাকে এটা দিতে পারবো? আমি বলছি হ্যাঁ দিতে পারবেন। তখন উনি আমাকে মেহমানদারি করে এটা আমাকে হাদিয়া করেছে এবং বলেছেন আমি যেন আপনাকে বলি এটা উপযুক্ত একমাত্র আমি, অর্থাৎ উনি। এর জন্য ওনাকে এটা হাদিয়া মোবারক করা হয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন এই বিষয়গুলি বললেন, তখন এখানে আরও কিছু সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ছিলেন। ওনারা বললেন, এই হযরত ইমামুল আউয়াল সাহেবের কথা মনোযোগ শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন। খুশি হয়ে হযরত সাইয়েদুনা যুন্নুরের জন্য অনেক লম্বা দোয়া করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করলেন যেটা আমরা জীবনে কখনো শুনিনি কারোর জন্য এত দোয়া করতে। যে ওনার যে খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত কত বেশি। সাধারণভাবে উনি অনেক গণী এবং সখী। সাখাওয়াতের যত স্তর আছে সব শেষ স্তরে উনি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে সাখাওয়াতের বিষয়টা, ওনার সাখাওয়াতের কারণে আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করছেন। যে আয়াত শরীফ একাধিকবার নাজিল করেছে, বলা হচ্ছে মাসালুল্লাযিনা ইনফাকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবা সানাবিলা ফি কুল্লি সুমিয়াতু হাব্বা আল্লাহু যুদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাযিনা ইনফাকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবাউনা মা আনফাকু মান্না ওয়া আযা লাহুম আজরুন ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করছেন যে উনি যে সখী ছিলেন কত। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন মেসাল ওই ব্যক্তির যিনি আল্লাহ পাকের রাস্তায় খরচ করেন। হাব্বাতিন আমবাতাত, একটা বীজ কেউ বপন করলো, সেখান থেকে 7টা শীষ ডালা উঠলো, প্রত্যেকটা ডালার মধ্যে 100টা করে সেই দান, গম, জব পয়দা হলো, 1 700 সাবা সানাবে ফিকুল্লি সুমিয়াতু হাব্বা আল্লাহু যুদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে তাকে দ্বিগুণ দেন, বরং আরও বেশি পর্যাপ্ত পরিমাণে তাকে সেই ব্যক্তি আমাকে দান করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবাউনা মা আনফাকু মান্না ওয়াল আযা। আল্লাহ বলতেছেন যারা আল্লাহ রাস্তায় খরচ করেন, খরচ করার পরে ওনারা এই খরচের জন্য কাউকে খোটা দেন না এবং কষ্ট দেন না। লাহুম আজরুন ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন ওনাদের জন্য রয়েছে অনেক বড় প্রতিদান, ওনাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই পরকালে। সাইয়্যিদুনা যুননুর ওনার শান নাজিল করা হয়েছে যে উনি কত খরচ করেছেন। মদিনা শরীফে পানির একটু সমস্যা ছিল, পানির সমস্যা ছিল। একটা কূপ ছিল একটা ইহুদির, বীরে রুমা বলা হয়। ইহুদি অনেক দাম নিত, পয়সা নিত পানির। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যেটা তাহলে এই কূপটা যদি খরিদ করা যেত তাহলে তো সুবিধা হতো। সাইয়্যিদুনা যুননুর শুনে উনি ইহুদির সাথে আলাপ করলেন, ইহুদি তুমি এক কাজ করো, এটা আমার কাছে বিক্রি করে দাও। সে বললো আমি বিক্রি করবো, এটা দিয়ে তোমার সংসার চলে, তা বিক্রি করলে সংসার চলে, বিক্রি তা ঠিক আছে এক কাজ করো, আমাকে অর্ধেক দাও, বিক্রি করো, একদিন তোমার একদিন আমার। অর্থাৎ পানি যে তুমি একদিন বিক্রি করবে, একদিন আমি বিক্রি করব, তো তুমি বিক্রি করো। কূপটার খুব দাম ছিল না, কিন্তু ইহুদিটা বেশি দাম চাইলো। কত? 12,000 দিরহাম দিতে হবে। যে ঠিক আছে, উনি 12,000 দিরহামতে কিনলেন, একদিন ওনার একদিন ইহুদির। তিনি সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বলে দিলেন তাহলে যে আমার যেদিন থাকবে ওদিনে আপনারা কিন্তু পানি নেবেন, কোনো পয়সা লাগবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সমস্ত সাহাবাই কিরামের জন্য ওই দিন পানি সব নিয়ে যেতেন। হয়তো ইহুদির দিন কেউ কেউ নিত, তার খুব একটা সুবিধা হতো না, লাভ হতো না। তো সে খুব চিন্তিত হলে সে বললেন তাহলে এখন তো আমার ব্যবসা তো নষ্ট হয়ে গেছে। তো সাইয়্যিদুনা যুননুর বললেন তাহলে এক কাজ করে তাহলে পুরোটা আমার কাছে বিক্রি করে দাও, তাহলে 12,000 দিরহাম, তাহলে আরও 12,000 দিরহাম। চলছেন না, পুরোটা নিতে হলে আমাকে আরও 18,000 দিরহাম দিতে হবে। যে ঠিক আছে, তুমি 18,000 দিরহাম, 30,000 দিরহাম যে কূপটা খরিদ করলেন, করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আপনার জন্য আমি হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আর সাহাবাই কিরাম রোদে তখন পানি নিতে আর পয়সা লাগতো না, এটা খরিদ করে দিয়ে দিলেন। এটা ওনার একটা সাকাওয়াতি। আর একটা সাকাওয়াতি বলা হয় আনাস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাদা বিফানায় ফিল মসজিদ ফালাহুল জান্নাহ। মসজিদে নববী শরীফ 100 হাত বা 100 হাত ছিলেন, অনেক বড়। কিন্তু তারপরে যখন লোকজনের সংখ্যা সংকুলন হতো না, তা একটু বড় করার দরকার, আশেপাশে অনেক জায়গা আছে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মান জাদা বিফানা ফিল মসজিদ ফালাহুল জান্নাহ, যে আমার এই মসজিদটাকে বড় করে দিবে তার জন্য জান্নাত থাকবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালা হযরত যুননুরাইন আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা যুননুর শুনলেন, শুনে কিছু বলেন, চুপ করে নিয়ে উঠে গেলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে আশেপাশে দেখলেন কার কার জায়গা আছে, এখানে যতজনের জায়গা আছে সবার সাথে আলাপ করলেন যে আপনি এক কাজ করেন, এই জায়গাটা আমাদের বিক্রি করে দেন। কত টাকা? যত টাকা হয় অত টাকাই। অনেক টাকা দিয়ে তিনি আশেপাশে সমস্ত জায়গাগুলি খরিদ করলেন। খরিদ করে এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাম, এই আশেপাশে যত জায়গা আছে সেগুলি সব আমি আপনাকে হাদিয়া মোবারক করলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ইবনে ওমর বলেন ফালাহুল জান্নাহ, উনি পুরা জায়গা আশেপাশের জায়গা যা ছিল সব খরিদ করে হাদিয়া মোবারক করে দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মসজিদের সম্প্রসারণের উনি করলেন। এরপরে ওনার সম্মানে বলা হয় উনি তো সব সময় খরচ করেছেন। এছাড়া উনি হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম ওনাদেরকে বলে রেখেছিলেন যে আপনাদের যা কিছু প্রয়োজন হয় আমাকে একটু সংবাদ দিবেন, আমি সেই বিষয়গুলি ব্যবস্থা করব, যা কিছু প্রয়োজন হয়।
তিনি সবসময় করতেন। হযরত আব্দুর ইবনে আফর উনিও বলে রাখেছেন, তো উনি সবসময় খোঁজখবর নিতেন সবসময়, কী প্রয়োজন, সেটা খাবার দাবার হোক, অন্য কিছু প্রয়োজন হোক, যা আছে কাপড় চোপড় এটা সেটা, অর্থাৎ হযরত উম্মাতুন আলাইহিন্না সালাম ওনাদের এবং আহলে বাইত ওনারা যারা আছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যা কিছু প্রয়োজন উনি আগেই পৌঁছাতেন এবং সঙ্গ দিলে বাকিটাও পৌঁছাতেন। তো একদিনের একটা ওকে বলা হয়, অনেক লম্বা সংক্ষিপ্ত মূল বিষয়টা হচ্ছে এরকম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফর মোবারক থেকে তাশরিফ এনেছেন। সেদিন হযরত উম্মে সালেসা সিদ্দিক ওনার হুজরা শরীফে অবস্থান মোবারক করার তারিখ এসেছেন। এখানে এদিকে হযরত উম্মাতুল মুনাফিক ওনাদের তো যে খুসুসিয়ত সাখাওয়াতি ওনারা সব দান করে দেন, জমা করেন না কিছুই। যখন এসে পৌঁছলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাবারের কোনো ব্যবস্থা আছে কি? তুমি তো এখন তো ব্যবস্থা নেই, তবে ব্যবস্থা হবে। এদিকে সাইয়েদনা যুন্নুর আলাইহিস সালাম উনি সংবাদ পেলেন, তাড়াতাড়ি আসলেন। উনি একটা খাসি জব করে তার গোস্ত সহ এবং আরও কিছু ময়দা আটা মানে যা আছে সব নিয়ে কিছু খোরমা খেজুর অনেক উট বোঝাই করে খাবার নিয়ে এনে পৌঁছালেন। পৌঁছানোর উনি চিন্তা করলেন যে এগুলি পৌঁছানো হলো, কিন্তু এগুলি কখন পাক হবে, সময় লাগবে। উনি আবার তাড়াতাড়ি বাড়িতে গেলেন, গিয়ে আবার গোস্ত পাক করে রুটি বানায় সব যা যা দরকার আছে সব পাক করে নিয়ে এসে আবার পৌঁছালেন খুব দ্রুত। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মসজিদে তার সময় নিয়েছিলেন, পরে আসলেন, ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, কে ব্যবস্থা করলেন? হযরত সাইয়েদনা যুন্নুর আলাইহিস সালাম করেছেন। হযরত উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিক বলেন, এই বিষয়টা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি মসজিদ নববী শরীফে তাশরিফ নিয়ে ওনার জন্য অনেক লম্বা দোয়া করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খুসুসিয়ত এটা হলো ব্যক্তিগতভাবে সমস্ত খরচগুলি বহন করতেন। আচ্ছা, এরপর আবার যখন তাবুকের জিহাদ যখন সংগঠিত হবে তখন তো স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক প্রতিদিন প্রতি ওয়াক্তে 5 ওয়াক্ত তো অবশ্যই যখন উনি তাশরিফ নিতেন নববী শরীফে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তিনি বলতেন আপনারা জিহাদে শরীক হন। একটা হাদিসে বলা হচ্ছে আন হযরত আব্দুর রহমান ইবনে সামুরাত রাদিয়াল্লাহু ক্বালা যা হযরত উসমান আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআলফি দিনারিন ফি কুম্মিহি হিনা জাহাজা জাইশুল উসরাতে ফানাসারাহা ফি হিজরিহি ফারাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল্লিবুহা ফি হিজরিহি ওয়া হুয়া ইয়াকুলু মা দররা হযরত উসমান ইসলাম মা আমিলা বাদাল ইয়াউম মাররাতাইন। হযরত আব্দুর রহমানের সামুরাতা তিনি বর্ণনা করেন যখন এই ঘোষণা দেওয়া হচ্ছিল, একদিন হযরত সাইয়েদনা যুন্নুর উনি ওনার প্রত্যানবদ্ধ করে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন হিনা জাহাজা জাইশুল উসরাতে, যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তার স্মরক রেখে এই তাবুকের জিহাদের এই মাল সামানি সংগ্রহ করতেছিলেন। দিনার দেরহাম খাদ্যদ্রব্য উট গোড়া অস্ত্রপাতি এগুলি সংগ্রহ করতেছিলেন, বসা ছিলেন। তিনি সেখানে যে 1000 স্বর্ণ মুদ্রা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পেশ করলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার মহাসম্মানের কর্তমনের গ্রহণ করে ইউকাল্লিবুহা এটা নাড়াচাড়া করতেছিলেন, বললেন মা দররাজ উসমান আল ইসলাম মা আমিলা বাদাল ইয়াউম মাররাতাইন, আজকের পরে উনি যা আমল করেছেন এই আমলের পরে হযরত সাইয়েদনা যুন্নুর ওনাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা একটা হাদিস শরীফ। আরেকটা হাদিস বলা হচ্ছে হযরত আব্দুল ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কালা শাহিদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াহুসু আলা জাইশিল উসরাতি ফাকাম হযরত উসমান আলাইহিস সালাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া মায়াতু বাইরিন
আহলাসে আক্তাবিয়া ফি সাবিলিল্লাহ। নূরে মুজাসসাম হযরত আব্দুর ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তিনি বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যেখানে তাসরিফ মোবারক রেখে এই জেহাদের জন্য মানুষ উৎসাহিত করতেছিলেন যে আপনারা এখানে জেহাদে টাকা পয়সা এখানে জমা করুন, উট, ঘোড়া, অস্ত্রপাতি, দিনার দেড় জমা করুন। তিনি বলেন আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখলাম এক পর্যায়ে হয়তো সাইদুনা জুন্নসিনী তার সময় এনেছেন, দাঁড়াইলেন। ফাকামা উসমান আল ইসলাম ফাকাল ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইয়া মেয়াতু বাইরিন বিআহলিস আক্তাবি ফি সাবিলিল্লাহ। তিনি প্রথমে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 100 উট দিব, জিন পোষ তার সমস্ত খরচ সহ এই জেহাদের জন্য। সুম্মা হাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল জাইশ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আবার যে বললেন যে ঠিক আছে আপনারা আরও যারা পারেন তারা আরও এখানে জমা করুন। ফাকাম হযরত উসমান আলাইহিস সালাম ফাকালা আল্লাইয়া মিয়াতা বাইরিন বিআহলিস আক্তাবি ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আবার দাঁড়ালেন, দাঁড়ায় বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাম তাহলে ঠিক আছে আমি 200 উট দিব, তার জিনপোষ পালান যা কিছু সব খরচ সহ, যাতে 200 উট আমি হাদিমর করব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা হাদ্দাল আল জাইশ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আবার বললেন আপনার যারা পারেন আবার এখানে জমা করুন। ফাকাম হযরত উসমান আলাইহিস সালাম ফাকালা আলাইয়া সালসু মিয়াতে বাইরিন বিআহলিস আক্তাবিয়া বিআহলাসি আক্তাবিয়া ফি সাবিলিল্লাহ। সাইয়্যিদুনা যুনুস তিনি আবার দাঁড়াইলেন, দাঁড়ান ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে আমি 300 উট দিব, তার জিন পৌষ পালান সব সমস্ত খরচ সহ জেহাদের মধ্যে আমি 300 উট হাদিয়া মোর করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হযরত আব্দুর ইবনে খাব্বাব বলছেন ফানা রাআইতু নবী সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনজুলু আনিল মিম্বর। উনি মিম্বর শরীফে বসে নসিহত করতেছিলেন, নিচে তাসরিফ রাখলেন, রেখে বললেন মা আল হযরত উসমান আলাইহিস সালাম মা আমিলা বাদা হাজিহি, মা আল হযরত উসমান আলাইহিস সালাম মা আমিলা বাদা হাজিহি। দুইবার বললেন যে এই যে হযরত সাইয়্যিদুনা যুনুস যে আমল করলেন এরপরে ওনাকে আর কোনো কিছু ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি করলেনই, এরপরে উনি আরও করেছেন। তাবুকের জেহাদে মোট 2 মাস সময় ব্যয় হয়েছে, 2 মাস। উনি বলেছেন ঘোষণা দিয়ে ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 30,000 সাহাবায়ে কেরাম গেছেন তাবুকের জেহাদ, 30,000। উনি বলছেন আমি 1/3 10,000 সাহাবায়ে কেরাম সমস্ত খরচ আমি একা বহন করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10,000 সাহাবায়ে কেরামের সমস্ত খরচ শুরু থেকে শেষ পর্যন্ত আমি একা বহন করবো, 1 নাম্বার। 2 নাম্বার 1000 উট 1000 ঘোড়া উনি হাদিয়া মোর করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি আবার কয়েক হাজার স্বর্ণ মুদ্রা অতিরিক্ত আবার হাদিয়া মোর করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে অডেল খরচ করলেন। ওনার যে সাকাওয়াতি এটা একটা কল্পনাতীত বিষয়। যে কোনো কাজেই হোক না কেন তিনি সাথে সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমাকে খুশি করার জন্য আল্লাহকে যে বললেন আল্লাহু রাসূলুহু হাক্কা ইরদুহু ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হয় তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো তারা যেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের যেন সন্তুষ্ট করে, ওনারা এই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার। উনি সেটাই করেছেন। যখনই যেটা প্রয়োজন হয়েছে, যখনই যা বলা হয়েছে তিনি সেই জিনিসটাই সাথে সাথে পুরো করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক অনেক দোয়া করেছেন। আবার এই যে ওনার যে নিজবতের যে বিষয়টা হাদিস আছে উম্মুল সালে সিদ্দিক قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل أوحى إلي أن أجوز كلمتي من হযরত উসমান আলাইহিস সালাম, হযরত রোকায়াত আলাইহিস সালাম, হযরত উম্মে কুলসুম আলাইহিস সালাম। উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিক আলাইহিস তিনি বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আমি নিজ থেকে হযরত সাইয়্যিদুনা যুনুস ওনার কাছে আমার সম্মানিত আওলাদ ওনাদেরকে দেই নেই। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আওহা ইলাইয়া,
স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি আমার প্রতি ওহী মোবারক করেছেন। আমি যেন পর্যায়ক্রমে প্রথম নূর সানিয়াল ওনাকে কাছে দেই, এরপরে নুরু সালিস ওনাকে দেই, সেই হিসাবে আমি দিয়েছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিষয়টা একদিকে হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি পরিপূর্ণ সন্তুষ্ট প্রকাশ করেছেন। ঠিক যিনি খলিক, যিনি তিনিও সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওহী মোবারক করেছেন। বিষয় তো সোজা কথা না যে ওনার যে নিজমত মোবারকটা কি। আবার হাদিস রয়ে গেছে আন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ রফিকিন ফিল জান্নাহ লিকুল্লি নবিয়্যিন রফিকুন লিকুল্লি নবিয়্যিন রফিকুন রফিকিন ফিল জান্নাত উসমান আলাইহিস সালাম। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, প্রত্যেক নবী রসুল আলাইহিস সালাম ওনাদের একজন বন্ধু থাকবেন বেহেশতে। লিকুল্লি নবীন রফিকুন, প্রত্যেক নবী রসুল আলাইহিস সালাম ওনাদের একজন বন্ধু থাকবেন বেহেশতে। রফিক এনিফিল জান্নাত উসমান আলাইহিস সালাম, আর বেহেশতে আমার বন্ধু হবেন সাইয়্যিদুনা যুন নূরাইন আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ফজিলত কত ওনার ফজিলতটা তাহলে কতটা ফিকির করতে হবে। আবার কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। অর্থ হইল নিশ্চয় খলিলুল্লাহ তিনি আওয়াহুন অর্থ অনেক নরম দিল, হালিম মানে সহনশীল, অত্যন্ত নরম দিল এবং সহনশীল ছিলেন। আর হাদিসে বর্ণিত আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নুসাব্বিহু হযরত উসমান ইসলাম বিআবিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। স্বয়ং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ইন্না নুসাব্বিহু হযরত উসমান আলাইহিস সালাম বিআবিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আমরা হযরত সাইয়্যিদুনা যুন্নুস ওনাকে হযরত খলিলুল্লাহ আমাদের পূর্বপুরুষ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওনার অনুরূপ মনে করি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ফজিলত কতটুকু না এটা মানুষ চিন্তা করতে পারবে না। অনেক সম্মান, অনেক ফজিলত, বুজুর্গি সম্মান। এবং ওনার আরেকটা হাদিসে বলা হচ্ছে ওনার খুসুসিয়ত বর্ণনা করা হয়, সেটা হলো আন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাল বাইনামা নাহনু ফি বাইতি ইবনে হাসানা রাদিয়াল্লাহু আনহু ফি নাফরিন মিনাল মুহাজিরিন ফিহিম হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত ওসমান আলাইহিস সালাম, হযরত ইমামুল আউয়াল আলী আলাইহিস সালাম, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, আমরা একদিন ইবনে হাসানা রাদিয়াল্লাহু ওনার বাড়িতে ছিলাম। সেখানে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু যারা মুহাজ্জিরদের যারা আশারায়ে মুবাশশারা আমাদের 8 জন ওখানে ছিলেন। আফজালুন নাস বাদ আলিম সিদ্দিক উনি, সাইয়্যিদুনা ফারুক উনি, হযরত সাইয়্যিদুনা যুন্নুর উনি, হযরত ইমামুল আল উনি, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর ইবনে আফর রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সবাই ওখানে বসা ছিলেন। এমন অবস্থায় ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ানহাত কুল্লু রাজুমিন লিয়ানহাত কুল্লু রাজুমিন মিনকুম ইলা কুফইহি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা এক কাছে সবাই ওঠেন। লিয়ানহাত কুল্লু রাজুমিন মিনকুম ইলা কুফইহি, আপনার প্রত্যেকে দাঁড়িয়ে আপনাদের সমপর্যায়ের যারা তাদের সাথে আপনারা মুআনাকা করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমরা ইবনে হাসানা রাদিয়াল্লাহু ওনার বাড়িতে ছিলাম। এই বিশিষ্ট 8 জন আশারে মুবাশশারা, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বলেন, আপনারা তাহলে প্রত্যেকে দাঁড়িয়ে যার যিনি সমপর্যায়ের ওনার সাথে মুআনাকা করুন। ফানাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হযরত উসমান আলাইহিস সালাম ফাতানাকাহু ফাকালান্ত ওলিয়ে ফিদ্দুনিয়া আখিরা। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে উঠলেন, উঠে হযরত সাইয়েদুনা যুন্নুর ওনার সাথে মুআনাকা করলেন, করে বললেন আনতা ওলিয়ে ফিদ্দুনিয়াল আখিরা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ইহকাল পরকালে আপনি আমার বন্ধু সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা অনেক কঠিন কথা, যে আপনারা প্রত্যেকে উঠুন, উঠে প্রত্যেকের সমপর্যায়ে যারা তাদের সাথে মুআনাকা করুন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সমকক্ষ কেউ নাই, কিন্তু তারপরেও তিনি উঠে হযরত সাইয়েদুনা যুন্নুর ওনার সাথে মুআনাকা করে বললেন আপনি হচ্ছেন আমার ইহকাল পরকাল প্রত্যেক কালের জন্য আমার বন্ধু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সম্মান ওর কতটুকু, কত ফজিলত, কাফেররা তো অনেক চুচারা কিলোকাল করে। উনি খলিফা হইলেন, খলিফাতে অনেক এলাকা বিজয় করছেন, আফ্রিকাতে করেছেন, এশিয়াতে করেছেন, অনেক বিজয় করেছেন, 12 বৎসর তো সোজা কথা না। তো ওনার সম্মান কত, আল্লাহ বলেন রফানা লাকা যিকরাক, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানমহরকে নাজিল করা হয়েছে। কিন্তু এটার হিস্সা হযরত আহলু বাইত ওনারা যেমন লাভ করেছেন, হযরত সাহাবায়ে কিরাম ওনারা লাভ করেছেন। যে আপনার আলোচনা মর্যাদা সম্মান বুলন্দ থেকে বুলন্দতর করা হয়েছে, কল্পনাতীত। এই প্রসঙ্গে হাদিস শরীফ বলা হয়, আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না হযরত উম্মে কুলসুম আলাইহিস সালাম জাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাউজু হযরত ফাতেমা আলাইহিস সালাম খায়রুম মিন জাউজি। এটা কঠিন একটা সওয়াল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন একদিন, এটা আমি আগেও বলেছি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে মহাসম্মান হতো আওলাদ আলাইহিন্নাস সালাম 8 জন, ওদের মধ্যে যিনি সাইয়েদুনা নুরুস সালিস আলাইহিস সালাম, উনি একটু জালালি তবিয়তের, একটু ওনার জালালি শানমরকটা একটু বেশি ওনার সবার মধ্যে থেকে। তো উনি একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সীমা লেনে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাউজ হযরত ফাতেমা আলাইহিস সালাম খায়রুম মিন জাউজি, নূরুর রবি আলাইহিস সালাম ওনার যিনি আহাল হযরত ইমামুল আউয়াল ইসলাম ওনার ফজিলত যিনি সাইয়েদুনা যুন্নুস ওনার থেকে বেশি কম অথবা সমান, এই প্রশ্ন সরাসরি করলেন। 5 কাতা রাসূল মালিয়ান, এখানে 2টা অর্থ করা হয়, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি নিজেও কিছু চুপ থাকলেন, ওনাকে চুপ থাকতে বললেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, কিন্তু ওই মরসব কথা মর বলবেন না, নিজে চুপ থাকলে ওনাকে চুপ করবেন, যাচ্ছে আপনি বসুন, ধৈর্য ধারণ করুন, শুনুন। এর বললেন জাউজি কি ইবহুল্লাহু রাসূলহু ইহিবুল্লাহ ওয়া রাসূলহু। প্রথম বললেন আপনার যিনি আহাল হযরত সাইয়েদুনা যুন্নুর আছে উনি, যে ওনাকে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা স্বয়ং ওনাকে মহব্বত করেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তিনিও যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদেরকে মহব্বত করেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বললেন ক্বালা আজিদুকা, আমি আপনাকে একটু বৃদ্ধি করে বলে দিচ্ছি, আপনি স্মরণ করুন, আমি একটু বাড়ায় বলতেছি, আরো বিস্তারিত বলতেছি। লাউকাত দাখালতিল জান্নাতা ফারাইতি, লাউকাত দাখালতিল জান্নাহ ফারাইতি মনজিলাহু লাম তারা আহাদ মিন আসহাবি ইয়ালু ফি মনজিলাতিহি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুনা আজিদুকি, আমি আপনাকে একটু বাড়াই বলতে, সেটা হলো লাউকাত দাখালতিল জান্নাতা, আপনি যখন বেহেশতে প্রবেশ ফারাইতি দেখবেন মনজিলাহু, ওনার যে মাকামটা আপনি দেখতেন সেটা কি, লাম তারাদ মিন আসহাবি ইয়ালুহু ফি মনজিলাতিহি, ওনার এত বড় শান হবে, এত বড় বুজুর্গি, এত মর্যাদা হবে, আমার কোনো সাহাবাই কিরা আমরা যেতেন ফজিলত এরকম হবে না সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সম্মান ওনার, কত ফজিলত, কল্পনাতীত বিষয়। সাইয়েদুনা যুন্নুস ওনারই 18 জিলুস বেসালি শানমুবারক তারিখ। এরপর আবার
বলতেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, উনিও বলেছেন হযরত উম্মে সালেসা সিদ্দিকা উনিও বলেছেন, কি বলেছেন, মা সাইদান নবী মা সাইদান মিম্বরা মা সাইদান নবী সামাল মিম্বরা কাত্তু ইল্লা ওয়াকালা হযরত উসমান ফিল জান্নাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিম্বর শরীফে বসতেন দোয়া করতেন, প্রথমেই বলতেন হযরত উসমান ফিল জান্নাহ। উনি দোয়ার শুরুতেই বলতেন যে হযরত ওসমান আলাইহিস সালাম উনি জান্নাতি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উম্মুল মুমিনাত সালসা বলছেন, আমি আমার জীবনে অনেক দোয়া শুনেছি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু হযরত সাইয়্যিদুনা হুজুর নূরাইন ওনার জন্য যেভাবে দোয়া মরক করেছেন আর যত দোয়া মরক করেছেন আর কারো জন্য আমি সেটা শুনিনি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অনেক শুনেছি আমি দোয়া করতে আমার জীবনে, অনেকের জন্য দোয়া করেছেন, কিন্তু সাইয়্যিদুনা জুন্নুর ওনার জন্য যতভাবে আর যত দোয়া করা হয়েছে কারোর জন্য এত দোয়া কখনো করা হয়নি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার শান কতটুকু। হাদিসে বলা হয়েছে আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة بشفاعة عثمان عليه السلام 70 ألفا كلهم قد استجابوا النار الجنة بغير حساب। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক লা ইয়াদখুলুনাল জান্নাত বিশাফাতি ওসমান আলাইহিস সালাম, নিশ্চয়ই হযরত সাইয়্যিদুনা যুন্নুন ওনার সুপারিশে 70,000 লোক বেহেশতে যাবে। কেমন? যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে এমন 70,000 লোককে বিনা হিসেবে আল্লাহ পাক ওনার সম্মানার্থে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এটা একটা হাদিস শরীফ। আরেকটা হাদিসে বলা হচ্ছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة بشفاعة رجل من أمتي عدد ربيعة ومضر فقال يا رسول من هو يا رسول الله صلى الله عليه وسلم قال عثمان عليه السلام لا يدخلون الجنة بشفاعة رجل من أمتي। হযরত ইমাম হাসান বসরি বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক হাদিস মুরসাল, উনি বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছেন যার সুপারিশে আল্লাহ পাক রবি বনি মদর ওনাদের যে মেষ আছে সে মেষের যত সংখ্যক পশম সেই পরিমাণ উম্মতকে ওনার সম্মানার্থে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি মদর বনি রবর 20,000 করে মেষ ছিল উম্মতের, 20,000 40,000 মেষের যত পশম তত সংখ্যক উম্মতকে ওনার সম্মানার্থে ক্ষমা করা হবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত কোটি উম্মতকে ক্ষমা করা হবে, উনি সবই তো দিয়েছেন। ওনার যে বেসালি সামরক যিনি সাত সামরক প্রকাশ করলেন, অনেক লম্বা কথা। এই বিদ্রোহীগুলি মুনাফেকগুলি ইবনে সাবা মুনাফেক, এই তো ওনার বাড়ি ঘেরাও করেছিল, অনেক ইতিহাস। ওনাকে তারা মসজিদ নববী যেতে দিত না, খাদ্য পানীয় প্রবেশ করতে দিত না, অনেক রকম। যে তারপরে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম হযরত ইমামুল আউলিয়া ইসলাম উনি ওনারা পৌঁছাতেন। এ প্রসঙ্গে একটা হাদিসে বলা হচ্ছে হযরত আবি সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা হযরত উসমান আলাইহিস সালাম قال জালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরু ইলা হযরত উসমান আলাইহিস সালাম লাউন হযরত উসমান আলাইহিস সালাম ইয়াতাগায়্যারু ফাল্লামা কানিমুদ দার কুননা আলা নুকাতিলু قال লা ইন্না রাসূলুল্লাহ মাহিদ ইলাইয়া আমরান ফানা সাবরুন নাফসি আলাই। হযরত আবু সাহলা রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত যুন্নুর ওনার খাদেম ছিলেন। তিনি বলতেছেন, আমি একদিন দেখলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি সাইয়্যিদুনা যুন্নুরকে কাছে ডেকে ওনার কানে কানে কিছু বললেন, কেউ শুনল না।
তা আমি দেখলাম দূর থেকে, এটা উনি শুনে ওনার চেহারা মোহরের যে রং মোহরক মানে পরিবর্তন হয়ে গেল, উনি আবার চুপ হয়ে গেলেন। যাই হোক, ঘটনা শেষ হয়ে গেল। এরপরে যখন ওই কানিমুদ্দার, অর্থাৎ যেদিন তিনি শাহাদাতি সম্মান প্রকাশ করেন তার আগের ঘটনা, মুনাফিকরা তো ওনার বাড়িঘর ঘেরাও করেছিল। তো ওনাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ নুকাতিল, আমরা কি তাদের সাথে জেহাদ করবো? না, জেহাদ করতে হবে না। ইন্না রাসূল ইসলাম আহিদিলাইয়া আমরান আনা সবরুন নাফসি আলাহি, আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু একটা আদেশ করেছেন, আমি তার মধ্যে ইস্তেকামত থাকবো। আচ্ছা, কী আদেশ হচ্ছে এটা উনি বলেন নাই। এদিকে যে ঘটনা ঘটেছে সেটা হলো, এখন তো অনেক সমস্যা। হযরত ইমামুল্লাহ আলাইহিস সালাম বললেন, এখন তো এই যে বিদ্রোহে গেলে তো গেল তখন হজের সময়, অধিকাংশ সাহাবাই কেন যেন হজে গেছেন গিয়ে। তিনি বললেন, আপনি এক কাজ করেন, আমাদের হুকুম আদেশ মোবারক করেন, আমরা জেহাদ করি, এগুলো নিশ্চিহ্ন করে দিই, এটা কোনো বিষয়ই না। তিনি জানেন আমি জেহাদ করব না। ঠিক আছে, তাহলে আপনি যদি বলেন আমরা আপনাকে মক্কা শরীফ পৌঁছাই দিই, যেন আমি মক্কা শরীফ যাবো না। তাহলে আপনি যদি বলেন তাহলে আপনাকে সিরিয়াতে পৌঁছাই দিই, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে আছেন, যেন আমি সিরিয়াও যাব না। যে আমি মদিনা শরীফ ছেড়ে আমি কোথাও যাব না, আমি জেহাদও করব না। এখন সব চুপ হয়ে গেলেন, কী করবেন? আচ্ছা ঠিক আছে, আপনার যে সিদ্ধান্ত সেটাই থাক, ঠিক আছে। বলা হলো তাহলে এখন পানির প্রয়োজন। ইমামুল্লাহ আলাইহিস সালাম বললেন, তাহলে পানি, ঠিক আছে, আমি সকালে ফজরের সময় পানি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এদিকে উনি তো চলে গেলেন, রাত্রে পার হলে সকালে ওনার পানি নিয়ে আসছেন। পানি পান করবেন? না, আমি পানি পান করবো না, রোজা রেখেছি। কি ব্যাপার, আপনার না পিপাসা লেগেছে? হ্যাঁ, যে গত রাত্রে আমি স্বপ্নে দেখি, উনি বলতেছেন, আমি স্বপ্নে দেখি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে আমার জন্য পানি মোরগ এনেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রথম বললেন যে কেমন আছেন? ভালো আছি। এরপর বললেন যে আমাকে এই বিদ্রোহীগুলি কষ্ট দিচ্ছে। ও কষ্ট দিচ্ছে? হ্যাঁ। তাহলে এক কাজ করেন, জেহাদ করেন, জেহাদ করলে আপনি কামিয়াবি হাসিল করবেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মান করতেছেন ওনাকে, আপনাকে বিদ্রোহের কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তাহলে একটা কাজ, জেহাদ করেন, জেহাদ করলে আপনি অবশ্যই কামিয়াবি হাসিল করবেন। আর নাহলে আরেকটা কাজ করতে পারেন, যেহেতু উনি বলেন সেটা কি, যদি আপনি চান তাহলে কালকে জুমার নামাজ আমার সাথে পড়তে পারেন, আমার সাথে ইফতারি করতে পারবেন। তিনি যে ঠিক আছে, আমি এটি গ্রহণ করলাম। তো ওনাকে পানি পান করেন, একবার, দুইবার, তিনবার, তৃপ্তি সহকারে পান করুন। উনি পান করলেন। তিনি বলেন, আমি এটি কবুল করলাম যে আমি কালকে আপনার সাথে জুমার নামাজ পড়ব এবং ইফতার করব। তার অর্থটা কি? উনি শাহাদাতি সম্মান প্রকাশ করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক যে কোন বলেছে, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের জানমালের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে জানমাল খরিদ করেছেন। উনি কিন্তু মদিনা শরীফ ত্যাগ করতে রাজি হলেন না, কিন্তু উনি শাহাদাতি সম্মান প্রকাশ করতে রাজি আছেন। যুদ্ধ করলেন, জেহাদ করলেন। কেন? উনি বলেন এখানে যদি জেহাদ করা হয় অনেক গণ্ডগোল হবে, তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার রওজা শরীফ এখানে, তাহলে উনি কষ্ট পাবেন। এটা তো আমি বরদাস্ত করতে পারবো না। এখানে মারামারি কাটাকাটি হবে, তাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি কষ্ট পাবেন, এটা তো বরদাস্ত করতে পারবো না। জেহাদ করবেন, ঠিক আছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি রাজি হলেন। উনি রোজা রাখলেন। উনি জীবনে কখনো সালোয়ার পরেন নাই। উনি সকালে ওনার আলমারি থেকে একটা সালোয়ার বের করে পরিধান করলেন, যাতে সতরে কোনো ত্রুটি না হয়।
তিনি শাহাদাতি শানমোহর প্রকাশ করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কতটুকু মহব্বত করেন, ওনার সাথে তিনি জুমা পড়বেন এবং ইফতার করবেন, সেই জন্য উনি রাজি হলেন, জান দিতে রাজি হয়ে গেলেন। মাল তো জীবন ভরা দিছেনি, উনি 82 বৎসর 9 মাস 15 দিন প্রায় 7 ঘন্টা তিনি জমিন অবস্থান করেছেন। পুরা জিন্দিগিটা উনি ব্যয় করেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত মোবারকে, এবং অডেল সম্পদ ব্যয় করেছেন, হিসাব ছাড়া সম্পদ ব্যয় করেছেন, এবং শেষ পর্যন্ত উনি ওনার জানটাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানটাও দিয়ে দিয়েছেন যে আমি আপনাদের জুমার নামাজ পড়ে ইফতার করব। উনি সালসান প্রকাশ করছেন জুমার দিন 11:59:15 ওই সময় উনি সাদি শানমোহর প্রকাশ করেছেন। এটা আমি বলেছি অনেকবার, যেটা ওনার যে ওয়াকিয়াগুলি এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আমাকে দেখাইছেন। আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল ইসলাম সাইদুল জুমর, উনি যে সাদি শানমোহর কয়টার সময় করেছেন? তখন তো কাটাওয়ালা গরিব ছিল কিনা জানি না, একটা গড়ি আমাকে দেখালেন যে গড়িটার মধ্যে সময়টা কয়টা, 11:59 তিনি ওনার সব দিলেন। 82 বছর 9 মাস 15 দিন 7 ঘন্টা জীবনটা ব্যয় করলেন, অডেল টাকা পয়সা, কোনো হিসাব ছাড়া টাকা পয়সা দিলেন, এবং শেষে জানটাও দিলেন। তাহলে ওনাদের ফজিলত কতটুকু! এখন মানুষ চুচারা কিলোকাল করে, সাইয়েদুনা জুন্নাত ওনার শানমোহর বলে উনি স্বজন প্রীতি করেছে। নাউজুবিল্লাহ, কাফের কোথাকার। ওনাদের যে সম্মান খুশুসিয়ত, এটা কল্পনাতীত বিষয়, উম্মত কোনোদিন কল্পনা করে এটা পারবে না, বুঝতে পারবে না, এটা বুঝার বাইরে ওনাদের সম্মান। উনি যা করেছেন এটা কঠিন, সময় দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়েছেন। এখন তো মানুষকে বললে তোমরা দিনের খেদমতে সময় দাও, পালায় যায়, আর এখানে টাকা খরচ, টাকা দাও, এটার জন্য এটাও পালায় যায়। নাউজুবিল্লাহ, জান দেওয়ার তো প্রশ্নই হয় না। ওনারা হিসাব ছাড়া খরচ করেছেন, সময় তো দিয়েছেনই, মাল দিছেন, কোনো চিন্তা ফিকির নাই, শেষে জানটাও দিলেন যে হ্যাঁ আমি আপনার সাথেই জুমার নামাজ পড়ব, আপনার সাথে আমি ইফতার করবো, কোনো চুচারা কিলোকাল নাই। তাই ওনারা কী করেছেন, কতটুকু করেছেন, একটা ফিকিরের বিষয়। তো ওনার যে জানাজার নামাজ পড়াইছেন না, ইখতিলাফ আছে, কেউ বলেছে ইমামুল আউয়াল উনি, কেউ হযরত জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা উনি। তো ওনার যে সাউনি উমরি মোবারক, মানুষ কী নসিহত হাসিল করবে, নসিহতের কোনো শেষ নাই। তো একটা মূল নসিহত যেটা, সেটা হলো যে উনি যে বিষয়টা প্রকাশ করেছে সেটা হলো যে কোনো অবস্থায় হোক না কেন, সময় দিয়ে হোক, মাল দিয়ে হোক, জান দিয়ে হোক, অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে থাকতে হবে, ওনার সাথে থাকতে হবে, ওনার সন্তুষ্ট অর্জন করতে হবে, এটা মূল নসিহত। কিন্তু এখন মানুষ কয়টা করে? আমরা তো এখানে অনন্তকাল সাইদ সৈয়দুল আশরাফ মাহমুদ জারি করেছি, কতজন এখানে হাজির হয়? সুন্নত প্রচার কেন্দ্র করেছি, কতজন এই সুন্নত প্রচার কেন্দ্র প্রচার করে? মুখে মুখে সবাই অনেক কিছু, হাতিগোড়া মহিষ, আসলে আমলের মধ্যে তো কেউ নাই। ওনার তো যেমন বলেছেন তার চেয়ে বেশি করেছেন, সময় দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়েছেন, সব দিয়েছেন, কোনো চুচারা কিলোকাল নাই। কেন কোথায় মানুষের এখন সেই মহব্বত, সেই নিজবত করবত কোথায়? কোনো খবরই নাই। মুখে মুখে সবাই অনেক কিছু, হাতিগোড়া মহিষ, আসলে শূন্য। বিষয় তো ফিকিরের বিষয়। কাজে এখন ইবরত নসিহতের শেষ নেই। ওনার থেকে নসিহত করতে যে সময় দিতে হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে সময় দিতে হবে, এরপরে মাল দিতে হবে, প্রয়োজনে জান দিতে হবে। আর শেষ মূল বিষয় হচ্ছে সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে অবশ্যই নিজব ইসলাম করতে হবে, ওনার সাথেই থাকতে হবে, এই নসিহতটা হাসিল করতে হবে। যিনি খালিক, যিনি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।
এখানে আমরা কতগুলি বিষয় বলে থাকি প্রতি সপ্তাহে। মহিলাদের তালিম, এখন তোমরা তো কোনো মহিলা ঠিক মতো পাঠাও না তালিমের জন্য, তো তোমরা কী ওলি আল্লাহ হবে আর কি মোহাম্মত মানত হাসিল করবে? নিজে একলা একলা সুফি হও, তোমার পরিবার যাবে জাহান্নামে আর তুমি যাবে বেহেশতে, কোন ধরনের সুফি হলে? মহিলা তালিমের জন্য তালিমে পাঠাবে। আর আমাদের তো বাদ মাগরিব অনন্তকালের জন্য জারি করা হয়েছে। তো এই মাহফিলে তোমাদের আসা উচিত, শোনা উচিত। আর যদি অগত্যা যখন আসতে পারবে তখন দূর থেকে শুনবে আল হিকমা বা সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে, সেটাও তোমরা করো না। আমাদের আচ্ছা দৈনিক আল ইহসান শরীফ প্রতিদিন বেরোচ্ছে, এটা সংগ্রহ করবে, সেটা তোমরা সংগ্রহ করো না, তোমরা বকিল। আচ্ছা, ইলিমের কদর বুঝো না। আর আমাদের রেসাল শরীফ বেরোচ্ছে 279টা, কিতাব 300, আর এগুলি সবটাই তালিমের উপযুক্ত। এরপরে আলাদাভাবে নুসরাতুল উলুম আল ইসলাম একটা কিতাব বের করেছে তালিমের জন্য, সংগ্রহ করবে। আর মাসিক আল বায়ানে শরীফটা 301তম সংখ্যা বের হয়েছে, এখন বিশেষ সংখ্যা বেরোবে সামনে। এখন বিশেষ সংখ্যার মধ্যে তোমরা বিজ্ঞাপন দিবে, এটা মনে রাখবা। বিজ্ঞাপন দিতে পয়সা লাগে, এখন বিজ্ঞাপনের নাম শুনলে তোমরা পালাই যাবা, তো কী তোমরা মহব্বত হাসিল করবা? প্রত্যেকে বিজ্ঞাপন দিবে বিশেষ সংখ্যার মধ্যে, এটা মনে থাকে যেন। আচ্ছা, এরপর হচ্ছে আগামী লাইলাতুল আহাদি, মনে যাচ্ছে ওই তো সাইদুল জুন্নুর আছে ওনার 42 সাল 7 সাল 18 জিলস্য, আজকে তো 16-18 জিলস্য, অর্থাৎ এটা হলো কালকে দিবগত রাত্রে ওনার সম্মানার্থে বিশেষ মাহফিল আছে। এরপর হচ্ছে লাইলাতুল ইসলাম আজিম শরীফ, সাইদুল হযরত উম্মুল মুমিনিন সালিসা আশার, যিনি 13তম, ওনার 42 সাল তারিখ হচ্ছে 19 জিলস্য, তারপরের দিন, সেদিনও মাহফিল আছে। এরপর হচ্ছে আচ্ছা লাইলাতুল ইসলাম হিসেবে সাপ্তাহিক মজলিসও হবে, ওয়াজ মাহফিল হয়ে তার মাহফিল হবে, সাপ্তাহিক মজলিস হবে। আর সিরাতুল মুস্তাকিম আমরা একটা করেছি, আন্তর্যোগাযোগের মাধ্যম সিরাতুল মুস্তাকিম, তোমরা সেটাও তোমরা কদর বুঝো না, থেকে এমনি তোমরা কী হাসিল করবে? কাফের একটাতে দাখিল না হয়ে আমাদেরটাতে দাখিল হবে, মানে সব কিছু আছে। এরপর হচ্ছে কোটি কোটি মসজিদ মাদ্রাসার জন্য বাইতুল মাল শরীফ করা হচ্ছে, তোমরা বাইতুল মাল শরীফ থাকো না ঠিক মতো, তো তোমরা এত বকিল হলে কেমনে কী হবে? ইমান রক্ষার তহবিল করা হয়েছে, সেখানেও শরীফ থাকবে। আর আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র তো করাই হয়েছে, কেন এখান থেকে সব কিছু সংগ্রহ করবে, এটাও বলা হয় সবসময়, কিন্তু তোমরা তো সংগ্রহ করো না। আর এখানে এসে সুন্নাত জানতে হবে, জেনে সেটা আমল করতে হবে। মোহাম্মত মারিফত নিসবত করবত হাসিল করা মুফতি হাসিল হয় না। সাইদুনা জুন্নুস উনি মুফতি হাসিল করেন নাই, এত ওনার জন্য দোয়া করা হয়েছে, কারোর জন্য দোয়া করা হয় না। এই জন্য আমরা বলি যে একটা লোক সে যত আবাদবন্দি করুক না কেন, টাকা পয়সা খরচ করে যে নেয়ামতটা হাসিল করা যায়, এটা আবাদবন্দিদের সেটা হাসিল হয় না, কোনো দিন সেটা হয় না, কোনো দিন সেটা সম্ভব না। যে টাকা পয়সা খরচ করে যে মোহাম্মত মারিফত হাসিল করা যায়, ওনার জন্য এত দোয়া করেছেন, বলার তো অপেক্ষা রাখে না, অনেক খরচ করেছে, অনেক খরচ করেছে। এই যে আমাদের কোরবানি গেল, আমরা বললাম ফরজ কোরবানি, তোমরা কতজনের শরিক ছিলে ফরজ কোরবানিতে? ফরজ কোরবানিটা কার? কার বাবার, যিনি সমস্ত কিছুর মালিক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি, তো ওনার জন্য তোমরা ফরজ কোরবানি কয়জনে কোরবানি দিলে? উনি তো উম্মতের জন্য কোরবানি করেছেন। তো মহব্বত কি বাতাসে পাওয়া যায়? দেখি মুরগি যে মুদির দোকানে পাওয়া যাবে? মাল খরচ না করলে কোনোদিন হাকিকি মহব্বত হাসিল করা যায় না। সময় তো দিতেই হবে, এটা ফরজে আইন, মাল দিতে হবে, প্রয়োজন হলে জানটা দিতে হবে। তাই এখানে তো আমাদের এখানে জান দেওয়া প্রশ্ন হয় না, এখানে মাল দেওয়া প্রশ্ন। সময় দিবে, মাল দিবে। এখানে দিনই যে কাজগুলি আমরা করি তার মধ্যে যে সময় প্রয়োজন, সেই সময়গুলি দিয়ে যে আঞ্জুমানের মজলিসের কথা বলা হচ্ছে, আমরা কতজনে ঠিক মতো করো, সেখানে আমগুলি করতে হবে। এর জন্য মাল খরচ, আমাদের যত কার্যক্রম তোমাদের খরচ করতে হবে। আমরা তো অনেক কার্যক্রম, আমাদের একটা দুইটা না, এই যে অনেক কিতাব দিয়ে আমরা রাষ্ট্র ছাপাই, তো পয়সা দাও তোমরা কোনোদিন জীবনে কোনোদিন পয়সা দাও না, তো কী হাসিল করবা? মুফতে কোনোদিন হাসিল হয় না, কোনোদিন মুফতে কোনো জিনিস হাজির হবে না, সব জায়গায় খরচ করতে হবে। হযরত সাইয়্যিদুনা জুন্নুস উনি যে খরচ করেছেন, ওনার জন্য তো এত দোয়া করেছেন। আর বললেন আনতা ওলি ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, আপনি আমার ইহকাল পরকালের বন্ধু। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই একটা হাদিস শরীফ যথেষ্ট, ওনার জিন্দিগি কামিয়াব, আর কিছু দরকার নাই, আর কিছুই প্রয়োজন নেই। আবার বললেন যিনি স্বয়ং, যিনি খালিক মালিক আল্লাহ, তিনি আমাকে ওহিমর করেছেন যে আমার দুজন সম্মানিত আওলাদ ওনার কাছে দেওয়ার জন্য। তো কি জিনিসটাকে সোজা জিনিস? স্বয়ং যিনি খালিক, যিনি আল্লাহ, তিনি ওহিমর করেছেন। তাহলে ওনাকে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কত মহব্বত করেন। কেন মহব্বত করছেন? উনি সময় দিছেন, মাল দিছেন, এবং শেষে হাকিকতটা প্রকাশ করলেন জানটা দিয়ে। উনিজন বলা হলো আপনি জেহাদ করলে আপনি কামিজিল করবেন, ঠিক আছে, আরেকটা কাজ করতে পারেন। তুমি ইয়া রাসূল আল্লাহ হাবিব, সেটা কি? সেটা হলো আপনি যদি চান কালকে আমার সাথে জুমা নামাজ পড়তে পারবেন এবং ইফতারিও করতে পারবেন। তাহলে আমি এটাই কবুল করলাম, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আমি তো আপনাকে চাই। উনি বললেন আমি তো আপনাকে চাই ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আমি তো অন্য কিছু চাই না। আমাকে আপনার আমাকে খেলা উদ্দেশ্যে আমি খেলাওয়াত পরিচালনা করি, আমার তো এটা উদ্দেশ্য না, আমি তো আপনাকে চাই। তাহলে ঠিক আছে, আমি কালকে আপনার সাথে আমি জুমা নামাজ পড়বো, ইফতার করবো। রাজি হয়ে গেলেন, অর্থাৎ জানটা দিয়ে দিব। এবং হাকিকত দিন প্রকাশ করলেন, জীবন বড় সময় দিলেন, জীবন বড় অঢেল টাকা পয়সা দিলেন, এবং শেষ পর্যন্ত জানটাও দিয়ে দিলেন। তাই নসিহত কী হাসিল করতে হবে? এগুলো শুনলে হবে, তোমরা শুনলা কি বুঝলা? আসলে বুঝো নাই কিছুই তোমরা। তো কেমনে হবে? এই কাজে সময় দিতে হবে, মাল দিতে হবে। এখন এখানে জেহাদ শুরু, জেহাদ হচ্ছে যে গাজাবাসীরা জেহাদ করতেছে, জান দিতেছে, ওখানে তারা জান দিচ্ছে। তাহলে হিন্দু জেহাদ এখন তাহলে জান দিবা, আর জান দেওয়ার আগে এখন তোমরা সময় দাও, মাল দাও। তোমাদের তো আমরা বলছি তোমরা আঞ্জুমানের মসজিদগুলি জায়গায় জায়গায় করো, সুন্দর তোমার প্রচার কেন্দ্র করো, আমাদের সিলসিলা শরীফটা জারি করো, বারো শরীফ জারি করো, সব করো। আর আমাদের কিতাবাদিগুলি প্রচার প্রসার করো, দৈনিক আলসান শরীফ, মাসিক এগুলি প্রচার প্রসার করো। তো তোমরা কোনোটাই করো না। আবার তাকিম শামসি বের হয়েছে। তাকিম শামসিটা কি? সৌর বর্ষপুঞ্জি। তোমরা যে ওই কাফের ইয়েটা বর্ষপুঞ্জিটা ব্যবহার করো, গ্রেগরিয়ান, এটা তো কুফরি। তোমার ইমানটা কোথায়? তোমাদের মুখে মুখে ইমান, অন্তরত ইমান নাই। তো কেমনে হবে? তো অন্তর ইমানটা প্রবেশ করাও, তাকিমের শামসি সংগ্রহ করো সবাই, সেটা প্রচার প্রসার করো। এরপর তাকিমুল কামারি বাড়িব, হিজরি বর্ষপুঞ্জি, সেটা প্রচার করবে। তো কোনটা প্রচার করো? সারাদিন যারা চাকরি করো, ব্যবসা করো, খ্যাত খামার করো, কাফের সানাসিবত করো 24 ঘন্টা, নাউজুবিল্লাহ। তোমার অন্তরে তো মহব্বত নাই। যদি সত্যি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত থাকতো, তাহলে ওনার শুনো কেন প্রচার করো না তোমরা? হাদিস শরীফ হযরত উম্মুনা সালেসা সিদ্দিকুন বলছেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, এটা মনে রাখবে, মুখস্থ করবা। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত সে তার আলোচনা বেশি করে। তো তোমরা কার আলোচনা করো সারাদিন? ওই কাফের মুশরিকের, নাউজুবিল্লাহ। তোমরা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করো না, ওনার সানাসিবত করো না, ওনার সুন্নত মোবারকের প্রচার করো না, ওনার শান মর্যাদা যে কিতাবাদি বের করেছে তোমরা প্রচার করো না। এই দৈনিক আলসান শরীফে সংবাদ থাকে, ঠিক আছে 6 পৃষ্ঠা, বাকি 6 পৃষ্ঠা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসিবত মোবারক থাকে। এ তো তোমরা প্রচার করো না, সংগ্রহ করো না। তো কী করে তোমরা ওলি আল্লাহ হবে? মুখে মুখে ওলি আল্লাহ হবে, রসম রেওয়াজ। হাকিকতটা কোথায়? এটা কঠিন বিষয়। মুফতে অনেক কিছু করা যায়, হাকিকতে তো পৌঁছা যায় না। হাকিকতে পৌঁছাটা কঠিন বিষয়। এখন জিকির ফিকির করা, দুরূদ শরীফ পাঠ করা, সুবত ইখতিয়ার, তোমার সুবত তোমরা ইখতিয়ার করো না, তা কেমনে হবে? মুফতে কোনো জিনিস পাওয়া যায়? পাওয়া যায় না। কাজে মনে রাখতে হবে, সাইয়্যিদুনা যুন্নুস ওনার জীবনী মোবারক ইবরত হাসিল করবে। আজকে 16, কালকে 17, পরশু 18, অর্থাৎ কালকে রাত্রে ওনার নিয়ে। তো এগুলি থেকে আমরা তো প্রত্যেকটা আইমুল্লাহ শরীফ আমরা বলে দিই। দুনিয়ার কোনো লোক এত আইমুল্লাহ শরীফ জানে না। তোমরাও তো মূর্খ, বুঝবা কোত্থেকে? খোঁজ নিয়ে দেখো, সারা পৃথিবীতে কতজনে আইমুল্লাহ শরীফ জানে?